গুপ্ত মহাপুরুষ শ্রী ভোলানাথ মুখোপাধ্যায় ছিল তাঁর পোশাকি নাম। আবার মাস্টারমশাই নামেও তিনি সর্বজনের কাছে পরিচিত ছিলেন, কারণ তিনি নিজেকে খুবই গুপ্ত অবস্থায় রেখে সাধারণ মানুষের বেশ ধারণ করে স্কুলে শিক্ষকতার কর্মে নিযুক্ত ছিলেন। 1908 সালের 25শে ডিসেম্বর থেকে অপার্থিব জগতের আলো দিতে আবির্ভূত হলেন স্বয়ং ভোলানাথ। আকাশে তখন উষারারা নক্ষত্রের শেষ শ্রবণা নক্ষত্রের শুরু। যেন দুজনেই চায় তাঁর জন্ম মুহূর্তের সাক্ষী থাকতে। এই দুই নক্ষত্রের সন্ধিক্ষণে যিনি এলেন তিনি কালেরও অতীত, কিন্তু দেহধারী হয়ে ধরা দিলেন কালের আওতায়। এলেন আমাদের বাংলাদেশেরই এক অখ্যাত গ্রামে, বাঁকুড়া জেলার মেঝিয়া গ্রামে। একদিকে বর্ধমান, আরেকদিকে রানীগঞ্জ, মধ্যে বয়ে চলেছে নদী দামোদর। পিতা শ্রী অমরনাথ মুখোপাধ্যায় এবং মাতা শ্রী সরসীবালা দেবীর জ্যেষ্ঠ সন্তান ছিলেন শ্রী ভোলানাথ। বর্ধমান জেলার গলসির ইড়কোনা গ্রামে ছিল বহু প্রাচীন এবং অত্যন্ত জাগ্রত একটি শিব মন্দির। ভোলানাথের মন্দির নামেই এই শিব মন্দির মানুষের কাছে পরিচিত ছিল। মা সরসীবালা দেবী এই শিবের কাছে পুজো মানসিক করে তাকে পেয়েছিলেন পুত্ররূপে। সেও এক বিচিত্র কাহিনী। ইড়কোনা গ্রামে ভোলানাথ মন্দিরের পুরোহিতের ওপর প্রায়ই দৈব ভর হতো। সরসীবালা দেবীকে তিনি মানসিকের নিয়ম বলে দিয়েছিলেন, আর সরসীবালা দেবী অক্ষরে অক্ষরে তা পালন করেছিলেন অত্যন্ত ভক্তি সহকারে। বর্ধমান জেলারই মেয়ে ছিলেন সরসীবালা দেবী, তাই এই জাগ্রত শিব মন্দির তাঁর যথেষ্টই পরিচিত ছিল। তিনি যখন গর্ভবতী ছিলেন, একদিন ওই শিব মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতের দৈব ভর হওয়া অবস্থায় তাঁর মুখ দিয়ে একটি নির্দেশ পেলেন যে পুত্র সন্তান হলে যেন তার নাম দেওয়া হয় ভোলানাথ, আর কন্যা সন্তান হলে যেন তার নাম দেওয়া হয় ভোলা দাসী। কিন্তু প্রসবকালে দেখা গেল সরসীবালা দেবী প্রসব করেছেন এক মৃত পুত্র সন্তান। গৃহ চিকিৎসক হরিপাল এবং পরে আরও একজন চিকিৎসক যখন মৃত সন্তান বলে ঘোষণা করলেন, ঠিক তখনই ঠাকুমা যাদুমণি দেবী বাড়ির তুলসীতলায় ইড়কোনার ভোলানাথের কাছে 16 আনা মানসিক করে হতে দিলেন। সঙ্গে সঙ্গেই ঠাকুর ঘরে নবজাতক শিশুর শরীরে প্রাণের স্পন্দন দেখা গেল। তখন ইড়কোনার ভোলানাথকে কাতর হয়ে স্মরণ করলে এক দৈব নির্দেশ তাদের কাছে এলো। 3 দিন 3 রাত্রি এই সন্তানকে মাটির ছোঁয়া থেকে দূরে রাখতে হবে। 3 জন দাইমা মিলে তাই পালা করে 3 দিন 3 রাত্রি শিশু ভোলানাথকে কোলে শুয়ে খুব যত্ন করে ভূমি স্পর্শ থেকে রক্ষা করার কাজ করেছিলেন। এই 3 দিন 3 রাত্রি পার হলে শিশু ভোলানাথকে বেলপাতা স্পর্শ করে ভূমিতে ঠেকানো মাত্রই প্রথম কণ্ঠধ্বনির আওয়াজ শোনা গেল, কান্নার আওয়াজ। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার প্রথম 72 ঘণ্টা শিশু ভোলানাথ যে অবস্থায় ছিলেন, চিকিৎসা বিজ্ঞানে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনাকে অলৌকিক দৈব ঘটনা ছাড়া আর কিছুই যে বলা যায় না। জন্ম হয়েই যিনি সমাধিস্থ, পরবর্তীকালে তাঁর যে আর কোনো সাধন ভজনের প্রয়োজন হবে না, এই ঘটনা তার পূর্বাভাস দিয়েছিল। ভোলানাথের জন্ম মুহূর্ত ঘিরে প্রকৃতিতেও পড়েছিল আলোড়ন। ঘটেছিল এক অলৌকিক ঘটনা। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কিছু পরেই তাঁর গৃহ আঙিনা ভরে উঠল লাল আবিরের ছটায়। আঁতুরের পাশেই ছিল জাম গাছ, তার ওপর থেকেই ঝুড়ো ঝুড়ো লাল রঙের আবিরের মতো একরকম পদার্থ পড়তে লাগল। পুষ্প বৃষ্টির মতো আবিরে রাঙা হয়ে উঠল গৃহ অঙ্গন। 3 দিন ধরে এই অলৌকিক ঘটনা ঘটেছিল। এছাড়াও ঘটেছিল আরও বেশ কিছু দৈব ঘটনা, যার থেকে এই নবজাতক শিশু ভোলানাথের আসল স্বরূপের ইঙ্গিত প্রকাশ হয়েছিল তখন থেকেই। যেমন শিশু যখন 21 দিনের আঁতুর ঘরে, সেই আঁতুর ঘরের পাশেই ছিল খড়ের চাল দেওয়া মাটির ঘর। সেখানে রাতে শুতেন ভোলানাথের বাবার দিদিমা ক্ষেত্রমণি দেবী। ভোর রাতে বৃদ্ধার ঘুম ভেঙে যাওয়ায় কিছু আওয়াজ শুনতে পেলেন। খড়ের চালের পরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছেন, এই শব্দ। বাঁদর, হনুমান কিছু একটা হবে, এবং সকালে উঠে দেখবেন, এই ভেবে তিনি আবার তন্দ্রাচ্ছন্ন হলেন। এই অবস্থায় বৃদ্ধা শুনলেন কেউ যেন বলছে, না, আমি বাঁদর হনুমান কেউ নই, আমি ইড়কোনার ভোলানাথ। যে শিশুটা জন্ম নিয়েছে তোদের বাড়িতে, তাকে দেখাশোনার জন্য আমি এসেছি। ছেলেটা অনেক দিন বাঁচবে, কোনো ভয় নেই। সদ্যজাত শিশুকে আঁতুর ঘর থেকেই দেখাশোনার ভার নিয়েছিলেন স্বয়ং ইড়কোনার ভোলানাথ। আঁতুর ঘরের মেঝেতে ছিল কয়েকটি বড় বড় গর্ত। গর্তগুলোতে ছিল গোক্র সাপের বাসা।
সাধারণভাবে গোকরো সাপ শুনলেই তাদের বিষের প্রভাবের কথা ভেবে মনে ভয়ের শিহরণ জাগে, কিন্তু সেখানে সদ্যজাত শিশুকে ছুঁচো ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য এরা ছিল সতর্ক পাহারাদার। পৃথিবীতে ভোলানাথের এই নরদেহ নিয়ে আগমন যোগ বলে জানতে পেরেছিলেন হিমালয়ের উচ্চকোটি ব্রহ্মজ্ঞানী সাধুরা, যাঁরা শত শত বছর ধরে গুহা কন্দরে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন জগতের মঙ্গল কামনায়। তারা এমন গোপনে থাকেন যে তাদের খবর পৃথিবীর মানুষ জানতেই পারে না। ভোলানাথের পরিবারের একজন হিমালয় পাহাড়ের খুব গভীরে পৌঁছে গিয়েছিলেন, কারণ সাধু দর্শন ও পাহাড়ে ঘোরা ছিল তার নেশা। তারপর সেখানেই একজন খুব প্রাচীন উচ্চকোটির গুপ্ত সাধুর সন্ধান পান। সেই সাধু প্রথম সাক্ষাৎই জিজ্ঞাসা করলেন, ভোলানাথ কেমন আছেন? এই প্রশ্ন শুনে ভদ্রলোক খুব বিস্মিত হলেন, কিন্তু সাধু তখনও বলে চললেন, তোমাদের খবর জানি। এই কথা বলে তিনি পাহাড়ের এক জায়গায় একটি শিলালিপি দেখালেন। সেই শিলালিপিতে কিছু নাম খোদাই করা ছিল। প্রথম নামটা ছিল ভরদ্বাজ মুনি, আর ভরদ্বাজ গোত্রীয় মুখার্জিদের শেষের নাম ছিল ভোলানাথের। দেখে বিস্মিত হলেন ভোলানাথের পরিবারের ওই ভদ্রলোক। উচ্চকোটির ব্রহ্মজ্ঞানী সেই গুপ্ত সাধু জানালেন, ওখানে 500 বছরেরও বেশি বয়সের সাধু অনেক আছেন গুপ্ত অবস্থায়। ওঙ্কার স্বরূপ ভোলানাথের পৃথিবীতে অবতরণের বার্তা যেমন যোগবলের মাধ্যমে পৌঁছে গিয়েছিল হিমালয়ের উচ্চকোটির ব্রহ্মজ্ঞানী সাধুদের মধ্যে, তেমনি দেখা যায় দেবাত্মা হিমালয়ের বুকে তার আগমনের পূর্বাভাস ছিল বহু আগে থাকতেই। ভোলানাথের জন্মকুণ্ডলী এমনই ছিল যে জ্যোতিষমতে তাঁর সম্পর্কে কিছু বলা সম্ভব ছিল না। রাশিচক্রের ভাব বিস্তার করলে দেখা যায় তিনি যেন ধর্মের কোলে চড়ে পৃথিবীতে এসছেন। এই কথার যথার্থতা বহু ঘটনার মধ্য দিয়ে তাঁর জীবনে প্রকাশ পেয়েছিল। ভোলানাথ বলতেন, তাঁর আছে ইচ্ছা মৃত্যু। পৃথিবীতে আসাটাও যেমন ছিল তার ইচ্ছার ব্যাপার, তেমনি যাওয়াটাও ছিল তাঁর ইচ্ছাধীন। শৈশব থেকে ধীরে ধীরে ভোলানাথের বড় হয়ে ওঠার সময় যেসব দৈব এবং অলৌকিক ঘটনা ঘটেছে, তার মধ্যেই তাঁর ঐশ্বরিক ভাবের প্রকাশ ধরা পড়েছে বারবার। যেমন ভোলানাথ তাঁর গর্ভধারিণী মাকে দেখে এসেছেন সাক্ষাৎ ব্রহ্মময়ী মা রূপে। মায়ের প্রতি তাঁর ছিল সেই রকমই ভক্তি ও ভালোবাসা। মেঝিয়ার বাড়িতে খিদে পাওয়ায় মায়ের কাছে মুড়ি খেতে চাইলে সামনে এসে দাঁড়ালেন ব্রহ্মময়ী মা কালী। নিজের মাকে ডাকলেও জগৎ জননী মা এসে দাঁড়ালেন তাঁর সামনে। আঁতুর ঘর থেকে শিশুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ইরকোনার জাগ্রত শিব মন্দিরের শিব, আর নিজের গর্ভধারিণী মাকে ডাকলে সামনে দাঁড়াচ্ছেন স্বয়ং ব্রহ্মময়ী মা। এইভাবে শৈশব থেকেই তার আসল স্বরূপ বহু ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়েছে পরিবার পরিজনদের কাছে, কিন্তু কারোর তা বোধে বেশিক্ষণ থাকতে দেননি। ভোলানাথের বয়স যখন মাত্র 5 বছর, সেই সময় তার প্রথম দৈববাণী শ্রবণ হয়। মেঝিয়ার ভোলানাথের বাড়ির ঠিক সামনের বাড়িটাই ছিল ওর পিসিমার শ্বশুর বাড়ি। পিসিমার শ্বশুর শাশুড়িকে তাই দাদু ঠাকুমা বলেই তিনি ডাকতেন। ওদের বাড়িতে কুলের আচার, তেঁতুলের আচার করা থাকত। লুকানোর জায়গাটাও উনি জানতেন। সেই আচার খাওয়ার জন্য ছোট্ট ভোলানাথ রোজ যেতেন। দুটো বাড়ির মধ্যে ছিল একটা সরু গলি। একদিন ওদের বাড়ির থেকে নিজেদের বাড়িতে আসবার সময় দুটো সাপ ওর পায়ের কাছে ফনা তুলে দাঁড়ালো। 1 হাত 1.5 হাত মাপের দুটো কালো সাপ। একটু ভয় পেতেই দৈববাণী হলো, চুপ করে দাঁড়াও, কিছু বলবে না। সাপ দুটো ছিল কালি গোকরো। ওরা পায়ের কাছে খেলা করবার ভঙ্গিতে ফনা তুলে দুলছিল। খানিক পরে চলে গেলে আবার দৈববাণী হলো, শুনলেন, ওরা তোমাকে কামড়াতে আসেনি, ওরা এসেছে তোমাকে আনন্দে বরণ করতে। এই ঘটনা দাপুর যুগে শ্রীকৃষ্ণের কালীয় দমন ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ দমন করেছিলেন কালীয়কে। শ্রীকৃষ্ণের চরণের ছোঁয়ায় কালীয় দমিত হয়েছিল। দাপরে যে পদযুগল তাদের মাথায় উঠেছিল, এবার তাকেই আনন্দে বরণ করতে এসেছিল। পরবর্তীকালে আরেকবার দৈববাণী শ্রবণ করেন একটি দিব্য দর্শনের মধ্য দিয়ে। ওনার শ্রীমুখ থেকেই এই দিব্য দর্শনের ঘটনা যা শোনা গিয়েছিল তাই এখানে বর্ণনা করা হলো। দেখছেন, উনি যেন 1 বছরের একটি শিশু অনন্ত বাসুকীর গা বেয়ে একেবারে মাথার ওপর চড়েছেন। সাপের ফনার এ মাথা থেকে ও মাথা যখন যাচ্ছেন, তখনই দৈববাণী হলো। কে যেন বলল, দাপর যুগেই এই ঘটনা ঘটেছিল, আর এই যুগে দ্বিতীয়বার ঘটল। এই কথা বলে ওনাকে আর সেই বাচ্চা ছেলেটাকে নির্দেশ করল। বাল্যকালে কালীগোখরোর ওনার পদযুগলের বরণের সময় যে দৈববাণী হয়েছিল, পরবর্তীকালে সেই দৈববাণীর মধ্য দিয়ে যে দৈববাণী আবার তিনি শুনলেন, এই দুটি ঘটনাই ওর আসল স্বরূপের একটা স্পষ্ট ইঙ্গিত বহন করে। শিশুকাল, বাল্যকাল এবং পরবর্তীকালেও বহু অলৌকিক ঘটনা
গুপ্ত মহাসাধক ভোলানাথের জীবনে ঘটে গেছে এবং অসংখ্যবার দৈববাণী শোনা গেছে। এই সবের মধ্য দিয়েই ওর স্বরূপ যখনই ক্রমশ ধরা পড়ছে পরিচিত জনের মধ্যে, তৎক্ষণাৎ তা আবার তিনি ভুলিয়েও দিয়েছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। খুব ছোটবেলা থেকে যেসব দৈববাণী উনি শুনতেন তা কখনো বাংলায়, কখনো সংস্কৃতে, আবার কখনো বা ইংরাজিতে, আর বেশিরভাগ দৈববাণী শুনেছিলেন মাতৃকণ্ঠে। ছোটবেলা থেকেই ভোলানাথ ছিলেন সাধারণ দৃষ্টিতে অত্যন্ত মেধাবী এবং শ্রুতিধর। সব বিষয় এবং সব দিকেই তার অসাধারণত্ব ছিল চোখে পড়ার মতো। পার্থিব জগতের পুঁথিগত বিদ্যা আয়ত্তে আনা তাঁর কাছে খুব সামান্য ব্যাপার ছিল। বইয়ের পাতায় একবার চোখ বোলালে যে কোনো পড়া একবার কানে শোনাই তাঁর কাছে যথেষ্ট ছিল। ইংরেজি সাহিত্যে তার অনুরাগ থাকলেও সংস্কৃত ভাষার প্রতি ছিল তার ভালোবাসা এবং অগাধ পাণ্ডিত্য। সংস্কৃতে লিখতে ও কথা বলতে পারতেন অনায়াসে। ঈশ্বর যখন পৃথিবীতে সশরীরে আসেন, নিজেকে গুপ্ত রেখে খুব সাধারণ মানুষের বেশে জীবনের প্রত্যেকটি অধ্যায় খুব সংগ্রামের মধ্য দিয়ে অথচ নিখুঁতভাবে পালন করে চলেন তিনি। পার্থিব জীবনে পুঁথিগত বিদ্যার প্রয়োজন হয় অর্থ রোজগার করার জন্য, কারণ এই রোজগার করা অর্থ দিয়েই মানুষ নিজের জীবন কাটায় এবং পরিবার পরিজনদের সুখে স্বস্তিতে রাখতে পারে। তেমনি ভোলানাথও পৃথিবীতে এসে পার্থিব জগতের প্রতিটি নিয়মের মধ্যেই যেন নিজেকে আটকে রেখে সাধারণ মানুষের মতোই জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় এবং প্রতিটি দায়িত্ব ও কর্তব্য পালন করেছিলেন নিখুঁতভাবে। মেজিয়ার স্কুল জীবন শেষ করে ভোলানাথ বঙ্গবাসী কলেজে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স নিয়ে আইএসসি পড়ে স্নাতক ডিগ্রি শেষ করেন। পরে 1930 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে ভর্তি হন। আবার ল পড়ার জন্য আইন কলেজেও ভর্তি হয়েছিলেন, কিন্তু বেশি দিন এই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, কারণ 1932 সালের 27শে মার্চ তাঁর মা সরস্বতীবালা দেবীর অকাল মৃত্যু ঘটে। বাড়ির বড় সন্তান হওয়ার জন্য ছোট ছোট ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব নিতে হয় তাঁকে। এমনকি উপার্জনের চিন্তাও মাথায় রাখতে হয়েছিল। প্রথমে বাড়িতে এবং পরবর্তীকালে স্কুলে ছাত্র পড়ানোর কাজ শুরু হওয়ায় সবার কাছে তিনি মাস্টারমশাই নামে পরিচিত হয়ে ওঠেন। মাতৃবিয়োগের পর থেকেই ভোলানাথ তার স্বরূপ প্রকাশ করতে থাকেন অত্যন্ত গোপনে, নিভৃতে। শুরু হয় ঈশ্বরের গুপ্ত লীলা। ব্রহ্মময়ী মায়ের সঙ্গে তাঁর নিত্য লীলা চলে। গভীর রাত্রে তাঁর কাছে আসতে থাকেন বহু দেবদেবী, উচ্চকোটির মহাপুরুষরা। প্রথমে মা কালী এবং পরে চৈতন্য মহাপ্রভু বহুবার আবির্ভূত হন ওনার কাছে। ভোর রাত্রে আসেন সাধু সন্ন্যাসীরা। এই গভীর রহস্যময় লীলা বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। তবে ওনার শ্রীমুখ থেকে যেটুকু আভাস পাওয়া গেছিল তার থেকে এইটুকু বোঝা যায় যে জগৎ কল্যাণের কাজে কোনো বিশেষ নির্দেশ, উপদেশ দেওয়া নেওয়ার জন্যই এই সমাবেশ হতো। মাতৃবিয়োগের 1 বছরের মাথায় ওনার পিতা অমরনাথ কঠিন যক্ষারোগে আক্রান্ত হলেন। ডাক্তার অস্ত্রোপচারের পরামর্শ দিলেও বাড়ির গুরুজনদের নির্দেশে জল হাওয়ার পরিবর্তন করে স্বাস্থ্যোদ্ধারের জন্য ধানবাদে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানেও মাস চারেক থাকার পরেও কোনো উপকার না হওয়ায় নিয়ে আসলেন দেওঘরে। দেওঘরের বেলানগরে বাড়ি ভাড়া করে থাকা শুরু করলেন। এই সময় বেলানগর থেকে কয়েক মাইল দূরে কার্নি বাগে থাকতেন খ্যাতনামা যোগী বালানন্দ ব্রহ্মচারী। বড় যোগী হিসাবে বালানন্দজি তখন সর্বজনবিদিত ছিলেন। পৌষ মাসের মতো পাহাড়ি ঠান্ডায় যখন বাতাসে কনকনে ভাব মানুষের শরীরের হাড়ে গিয়ে যেন পৌঁছায়, এমন আবহাওয়াতেও উনি খালি গায়ে শুধুমাত্র একটি কৌপিন পরেই দিন যাপন করতেন। ভোলানাথ গেলেন তাঁর আশ্রমে খুব সাধারণ মানুষের মতো তাকে দর্শন দিতে এবং সাক্ষাৎ করতে। সেটা ছিল 1934 সালের 26শে ডিসেম্বর। ভোলানাথ তাঁর সামনে উপস্থিত হলে বালানন্দজির যোগ দৃষ্টিতে ভোলানাথের আসল স্বরূপ ধরা পড়ে গেল। তিনি আনন্দে আপ্লুত হয়ে দুহাত তুলে ভোলানাথকে আহ্বান করলেন। 25-26 বছরের যুবক ভোলানাথকে তিনি খুব আদরের সঙ্গে নিজের কাছে বসিয়ে ভাঙা ভাঙা বাংলায় দু একটি কথা বললেন। বালানন্দজি বেশিরভাগ সময় মৌন থাকতেন, কিন্তু ভোলানাথের প্রতি এইরকম আদর যত্ন দেখে তার শিষ্যরা খুবই আশ্চর্য হয়ে উঠল। গুরুদেবের এইরকম অস্বাভাবিক আচরণের কারণ তারা বুঝতে পারছিল না। আসলে বালানন্দজি তাঁর অন্তর দৃষ্টি দিয়ে ভোলানাথকে ধরতে পেরেছিলেন। হিমালয়ের উচ্চকোটির গুপ্ত মহাপুরুষদের মতো তিনি যোগ বলে চিনতে পেরেছিলেন ভোলানাথকে। এরপর দেওঘরে থাকাকালীন একাধিকবার ভোলানাথ কার্নিবাগের আশ্রমে বালানন্দজির সাথে সাক্ষাৎ করেছিলেন। প্রত্যেকবারই একই রকম উষ্ণ আদরের আতিথেয়তা পেয়েছিলেন বালানন্দজির কাছ থেকে। দেওঘরে পিতা অমরনাথের কোনো রকম শারীরিক উন্নতি না হওয়ায় তিনি ফিরে এলেন দেশের বাড়ি মেজিয়ায়।
জীবনের শেষ সময়টা এই মেঝিয়ার বাড়িতেই কাটিয়েই দেহ রাখলেন অমরনাথ। প্রথমে মাতৃবিয়োগ ও তারপরে পিতৃবিয়োগে সংসার চালানোর জন্য উপার্জনের দায়িত্ব যেমন নিতে হলো ভোলানাথকে, তেমনি ছোট ছোট ভাই বোনদের সযত্নে বড় করে তোলা এই দুই দিকই সামলাতে হয়েছিল তাকে। কিন্তু এতখানি দুর্যোগের সময়তেও তিনি ছিলেন শান্ত, অবিচল ও অসীম ধৈর্যের দৃষ্টান্তস্বরূপ। কিন্তু এই সাংসারিক দুর্যোগের সময় থেকেই তার আত্মস্বরূপের প্রকাশ ক্রমশ প্রকট হতে থাকে। পৃথিবীতে অবতরণের পর মহাশক্তির সঙ্গে সংযোগ তিনি বাড়াতে থাকেন। এই সময় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উত্তর বাহিনী প্রবাহিত গঙ্গার ধারের একটি ঘরে উনি থাকতেন। এই সময়তেই ওনার স্থূল শরীরে ওমকার প্রকাশ পায়। 1943 সালের এপ্রিল মাসের কোনো একদিন রাত 12টার সময় আকাশের উত্তর পশ্চিম কোণ থেকে প্রচণ্ড শব্দ ভেসে আসে। এই শব্দ লঘু থেকে গুরুগম্ভীর হয়ে সূক্ষ্ম থেকে স্থূলে ওনার অনাহত স্পর্শ করে। শরীরটা ঠিক হাঁসের মতো ভঙ্গিতে মাটিতে মুখ করে উপুড় হয়ে অচৈতন্য অবস্থায় থাকে প্রায় 25 মিনিটের মতো। 25 মিনিট পরে যখন প্রথম চোখ খুললেন ভোলানাথ, দেখতে পেলেন পাশেই দাঁড়িয়ে রোগা লম্বা মতন একজন সন্ন্যাসী। দ্বিতীয় সন্ন্যাসী যিনি ছিলেন বললেন, বেঁচে গেছে। এই বলে তিনি অন্তর্হিত হলেন। প্রথম সন্ন্যাসীকে খানিকটা চিনলেন, রামদাস কাঠিয়া বাবা বলে। দ্বিতীয় সন্ন্যাসী ছিলেন বারদির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আর উঠোনে তুলসী মঞ্চের একটু উপরে শূন্য মার্গে মাটি থেকে 3 হাত উপরে যোগাসনে উপবিষ্ট অবস্থায় ত্রৈলঙ্গ স্বামীকে ভোলানাথ দেখতে পান। তিনি বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চোখে চোখ রেখে তাকিয়েছিলেন ভোলানাথের দিকে। এই মহাক্ষণ দর্শন করে সাক্ষী থেকেছিলেন এই 3 জন ঈশ্বরগঠী মহাপুরুষ। এই ঘটনা যে বাড়িতে ঘটেছিল সেই মুহূর্তে বাড়িটি ভূমিকম্পের মতো বসে গিয়েছিল। এত বড় মহাশক্তির অবতরণ শুধু তার দেহ নয়, বাড়ির ভিতর নাড়ি দিয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনার পেছনে কোনো প্রস্তুতি ছিল না। কোনো রকম সাধন ভজন কোনোদিন করতে হয়নি ভোলানাথকে। তবে এত বড় ঘটনা ঘটার আগে একটা পূর্বাভাস ছিল। আকাশ থেকে একটা দৈববাণী হয়েছিল, মৃত্যুর জন্য তৈরি হও। এই দৈববাণী শোনার পর ভোলানাথ সবটাই মা ব্রহ্মময়ী কালীর ইচ্ছার ওপর নির্ভর করে বলেছিলেন, মা জানে, মা যা ভালো বুঝবে তাই করবে। এই 1943 সালেই আরও একটি ঘটনা ঘটে। বৈশাখী শুক্লা চতুর্দশীতে রঘুনাথগঞ্জে উত্তর বাহিনী প্রবাহিত গঙ্গার ধারে উনি অবস্থান করছিলেন। তখন রাত 12টা বাজে। হঠাৎই মা দুর্গা প্রকাশিত হলেন ওনার সামনে। মায়ের পরনে ছিল কালো পাড় শাড়ি। উনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন মাকে। মাও অনুরূপ প্রণাম জানালেন ভোলানাথকে। মা দুর্গা কিছু গুহ্য কারণে সপরিবারে ভোলানাথের সামনে আবির্ভূত হয়েছিলেন। যে বিশেষ কারণে ভোলানাথের এবার পৃথিবীতে অবতরণ, তারই একটা গুহ্য প্রস্তুতি ছিল হয়তো এই ঘটনা। সগুণ ব্রহ্মের শ্রেষ্ঠ রূপ হচ্ছেন মহাদেব। তিনিও ভোলানাথকে বহুবার স্বরূপে নিজভাবে দেখা দিয়েছেন। ভোলানাথকে মা দুর্গা দেখা দিয়েছেন সপরিবারে, দিয়েছেন ব্রহ্মজ্ঞান। কিন্তু যিনি নিজেই পূর্ণ ব্রহ্মস্বরূপ, তাঁর আবার আলাদা করে এই ব্রহ্মজ্ঞানের দরকার হবে কেন? এর কারণ, পৃথিবীতে অবতরণের জন্য দেহ ধারণ করলে দেহের সংস্কার কিছু থেকেই যায়। এই সংস্কার কাটে পূর্ণ জ্ঞানে। সেই জ্ঞান ভোলানাথ নরদেহ ধারণ করে নিয়েছেন স্বয়ং মা দুর্গার কাছ থেকে। জন্ম মুহূর্ত থেকেই ভোলানাথের পূর্ণ ব্রহ্মস্বরূপের প্রকাশ বারবারই ইঙ্গিতে পাওয়া গেছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। ভোলানাথকে ঈশ্বররূপে দর্শন করেছেন বহু মানুষ। তাদের মধ্যে কেউ ছিলেন পরিচিত, আবার অনেকেই ছিলেন অপরিচিত। ঠাকুর রামকৃষ্ণদেবকে যেমন শিব ও কালী রূপে দর্শন করেছিলেন মধুরবাবু, শ্রী চৈতন্যকে নারায়ণ রূপে দর্শন করেছিলেন বাসুদেব সার্বভৌম, ঠিক একই রকম ভোলানাথকে ঈশ্বররূপে দর্শন করেছিলেন, অন্তরে অনুভব করেছিলেন, জেনেছিলেন বহু বহু জন্মের সুকৃতিপ্রাপ্ত ও তাঁর কৃপাধন্য বেশ কিছু ভক্ত মানুষ। যেমন 40-এর দশকের একটি ঘটনার বিবরণ দেয়া যাক। এই সময় একদিন ভোলানাথ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করে পায়ে হেঁটে বরানগরের পথ ধরে বাড়ি ফিরছিলেন। পথে বিশ্রামের জন্য একটি গাছের তলায় কিছুক্ষণ দাঁড়ালেন। ঠিক সেই সময় ঠিক উল্টো দিক থেকেই একটি টিউবওয়েলে 2 হাত ভরে জল নিয়ে পান করছিলেন স্থানীয় এক চিকিৎসক। জল পান করে মুখ তুলে সামনে তাকাতেই তিনি দেখলেন গাছের তলায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আর তার মাথার কাছে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মা ব্রহ্মময়ী কালী। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন ভদ্রলোক। আরও দেখলেন ওই ভদ্রলোকের জায়গায় দাঁড়িয়ে দিব্য অচিন্ত স্বরূপ আনন্দমূর্তি একজন পুরুষ।
সম্বিত ফিরতেই তিনি গাছের তলায় ভোলানাথের কাছে গিয়ে পরম শ্রদ্ধায় প্রণাম করলেন এবং নিজের পরিচয়ও দিলেন। যেহেতু ভোলানাথের আসল পরিচয় তার অযাচিত কৃপায় কিছু না জেনেই দর্শন করেছেন, তাই শুধুমাত্র ভোলানাথের জাগতিক পরিচয়টুকু জেনে নিজের গাড়িতে বসিয়ে হাওড়ার বাড়িতে পৌঁছে দিলেন। আর এই ঘটনার পর ওই চিকিৎসক ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন ততদিনই ছিলেন ভোলানাথের একান্ত শরণাগত ভক্ত। নেপালের পশুপতিনাথ দর্শন করতে গেছেন ভোলানাথের এক বয়োজ্যেষ্ঠা পরিচিতা মহিলা। তার যাওয়ার সময় ভোলানাথ তাকে বললেন, যখন যাচ্ছেন তখন আমার হয়ে পশুপতিনাথকে 16 আনা পুজো দিয়ে দেবেন। এই বলে তিনি একটি টাকা তার হাতে দিলেন। সেই মহিলাও পশুপতিনাথ দর্শন করে ভোলানাথের দেওয়া টাকা পশুপতিনাথের চরণে দিতে গিয়ে চমকে উঠলেন। দেখলেন পশুপতিনাথের পাশেই একা আসনে বসে ভোলানাথ তাঁর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। এই দর্শন করে তিনি ভাবাবেশে কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে পড়লেন। সম্বিত যখন ফিরল তখন বুঝতে পারলেন পশুপতিনাথের পুজো ভোলানাথই গ্রহণ করলেন। ভোলানাথের আসল স্বরূপ বুঝতে পেরে বিস্মিত ও আনন্দে আপ্লুত হয়ে মনে মনে ভাবলেন, শুধুই পশুপতিনাথে পুজো দিতে এলেন। ভোলানাথকে পুজো দিলেই পশুপতিনাথকে পুজো দেওয়া হয়ে যেত। তবে ভক্তের চেতনায় স্বরূপ উন্মোচনের এই বোধ বেশিক্ষণ থাকতে দিতেন না, একটা আড়াল রেখে দিতেন। ভক্তটি ফিরে এসে অভিমান করে বলেছিলেন, নিজেই যদি পুজো নেবে তবে আমাকে কেন কষ্ট করে অত দূর পাঠালে? স্বয়ং পূর্ণ ব্রহ্ম ঈশ্বর যখন নরদেহ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন তখন প্রত্যেকবারই এই রকম ঘটনারই প্রতিচ্ছবি ঘটতে দেখা যায়। ভোলানাথ বলতেন, যে যেখানে যে দেবতার পুজো দাও তা আমার কাছেই এসে পৌঁছাবে। ভোলানাথকেও একইভাবে ঈশ্বররূপে দেখেছেন অনেক ভক্ত। আবার অন্তরে তাঁর কৃপাতেই তাঁকে ঈশ্বরের বোধে অনুভব করেছেন মুষ্টিমেয় কিছু ভক্ত। যদিও দর্শনের থেকে উপলব্ধি অনেক বড়, তাহলেও স্থূল জগতে স্থূল চোখের দর্শনের গুরুত্ব কম কিছু নয়। তাই যেসব ভক্ত স্থূল চোখে ভোলানাথকে ঈশ্বররূপে দেখেছেন আর যাঁরা অন্তরে তাঁকে ঈশ্বর বোধে জেনেছেন, এরা প্রত্যেকেই ওনার অসীম কৃপায় আধ্যাত্মিক জগতের ক্রমশ উত্তরণের উচ্চ অবস্থা লাভ করেছিলেন। ভোলানাথ তাঁর পরম ভাব বা ঈশ্বররূপের প্রকাশ কোনো ভক্তের কাছে প্রকাশ করেছেন অত্যন্ত গোপনে, আবার পরক্ষণেই যোগমায়ায় বিভ্রান্ত করেছেন, সংশয় ও সন্দেহের জাল বিস্তার করেছেন। এই দুইয়ের দ্বন্দ্বের মধ্য দিয়ে চলে মানুষ যখন সংশয়মুক্ত হয়েছে, তখনই সেই সংশয়মুক্ত মানুষই প্রেম, ভালোবাসা ও ভক্তির স্বাদ আস্বাদন করে থাকেন ঈশ্বররূপী ভোলানাথ। একই রকম তার আসল স্বরূপ কিছুটা ধরা পড়ে গেছিল হাওড়ার রামরাজাতলায় অবস্থিত শঙ্কর মঠের বেদান্তবাদী সাধুদের চোখেও। এই শঙ্কর মঠ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার 1326 সালে। শঙ্করপন্থীদের মধ্যে পুরী সম্প্রদায়ভুক্তদের এই মঠ। এরা কট্টর বেদান্তবাদী, শঙ্করাচার্যের শৃঙ্গেরি মঠের অধীন। ঈশ্বরপুরী, তোতাপুরী প্রভৃতি এই পুরী সম্প্রদায়েরই পরম্পরা। 25 বিঘে জমির ওপর এই মঠ অবস্থিত। 1930 সাল থেকেই ভোলানাথের যোগাযোগ হয় এই শঙ্কর মঠের সাথে। তৈরি হয় একটা আকর্ষণ। কঠোর নিয়ম শৃঙ্খলায় মোড়া ছিল এই শঙ্কর মঠ। বাইরের কোনো লোক গেট পেরিয়ে ঢুকতে পারতেন না। সমস্ত নিয়ম শৃঙ্খলার গণ্ডি পেরিয়ে একমাত্র ভোলানাথেরই ভেতরে প্রবেশের অনুমতি ছিল। ভোলানাথ প্রায় যেতেন শঙ্কর মঠে। অনেক বড় বড় বেদান্তবাদী সাধুদের সঙ্গে তাঁর আলাপ আলোচনা হতো। দয়ানন্দ, শিবানন্দ, রামানন্দ ও শিব চৈতন্য, ইনারা সব উচ্চকোটির বেদান্তবাদী সাধু ছিলেন। ইনাদের মধ্যে কেউ থাকতেন লক্ষ্মণ ঝোলার আশেপাশে, আবার কারোর সাধনভূমি ছিল অমরনাথে। ইনারা সকলেই পুরী সম্প্রদায়ভুক্ত ছিলেন। দয়ানন্দজি ছিলেন খুবই প্রাচীন এবং উচ্চকোটির সাধু। এইসব বয়সে প্রাচীন এবং উচ্চকোটির সাধুদের কাছে ভোলানাথ ছিলেন অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার মানুষ। তাঁদের অতীন্দ্রিয় দৃষ্টিতে যুবক ভোলানাথের মধ্যে ত্রৈলঙ্গ স্বামীর প্রকাশ ধরা পড়েছিল। এনারা বলেছিলেন, তোমাকে মন্ত্র দেওয়ার ক্ষমতা আমার নেই। এই দয়ানন্দজির অনেক শিষ্যা ছিলেন। এদের মধ্যে নগেন্দ্রবালা দেবী ছিলেন অতি বৃদ্ধা এবং ভোলানাথের পরিচিতা। কিন্তু ওই বৃদ্ধার ভালো মন্দ যা কিছু জানার প্রয়োজন হবে তা ভোলানাথের কাছ থেকেই জেনে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি ভোলানাথকে এতটাই উচ্চে স্থান দিয়েছিলেন। এই দয়ানন্দজি ভোলানাথকে গভীর শ্রদ্ধা করতেন। বয়সে অনেক ছোট যুবক ভোলানাথকে উনি হাত তুলে প্রণাম জানাতেন। রামানন্দজিও ভোলানাথকে গভীর শ্রদ্ধা করতেন। তিনিও ছিলেন পুরী সম্প্রদায়ভুক্ত কট্টর বেদান্তবাদী। সন্ন্যাস জীবন নিয়ে নির্গুণ ব্রহ্মতত্ত্বকে যারা জীবনে উপলব্ধি করতে চেয়েছিলেন, তারা ভোলানাথের পায়ে নিজেদের সমর্পণ করে সন্ন্যাস জীবনের সার্থকতা ফিরে পেয়েছিলেন। শিবানন্দ, শিব চৈতন্য
তারাও ওই একইভাবে ভোলানাথে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। শঙ্কর মঠের বেদান্তবাদী সাধুরা দেখলেন ভোলানাথের কোনো গুরু নেই, মন্ত্র নেই, সাধন ভজন নেই, অথচ সব সময়তেই তার মধ্যে ঈশ্বরের স্বরূপ প্রত্যক্ষ করা যায়। তিনি নিজের সংসারী নন, বিবাহ করেননি, কিন্তু ভাই বোনদের মাঝে সংসারে আছেন এবং কর্ম করে জীবিকা নির্বাহ করেন। এই ভাই বোনকে নিয়ে যে সংসার, তা চালাতে তাকে উপার্জনও করতে হয়, আর সেইভাবেই তিনি সংসারী। সন্ন্যাসী বেশে তিনি সাধন মার্গী নন। সম্পূর্ণ নিজেকে গুপ্তভাবে রেখে ঘুরে বেড়ালেও কখনো কখনো ওনার স্বরূপ কোথাও কোথাও প্রকাশ পেয়ে যায়। ভগবান এই যোগমায়া সমাচ্ছন্ন রাখেন বলে নিজেকে সকলের নিকট প্রকাশিত করেন না। কেবলমাত্র কোনো কোনো উচ্চকোটির ভক্তের হৃদয়ে কৃপা করে ধরা দেন তিনি। যেমন শঙ্কর মঠের বেদান্তবাদী সাধুদের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। বয়সে প্রাচীন দয়ানন্দজি একবার কঠিন পীড়ায় শয্যাশায়ী হন। তিনি এবং বাকি সাধুরা সকলেই ধরে নিয়েছিলেন তাঁর জীবনাবসান হতে চলেছে। এমন সময় ভোলানাথের এক সময়ের এক শিক্ষক নন্দগোপাল ভাদুরী, তিনি ভোলানাথের আসল স্বরূপ সম্পর্কে অবগত ছিলেন। তাঁরই কৃপায় আর সেই কারণেই বয়সে অনেক ছোট যুবক হলেও ভোলানাথকে তিনি খুবই শ্রদ্ধাভক্তি করতেন, এমনকি প্রণামও করতেন আড়ালে। তিনি অনুরোধ করলেন ভোলানাথকে দয়ানন্দজির মাথায় একবার হাত বুলিয়ে দিতে। শিক্ষক মশাইয়ের অনুরোধ রাখতে ভোলানাথ বাধ্য হয়ে দয়ানন্দজির কাছে গেলেন। মৃত্যু পথযাত্রী দয়ানন্দজি ভোলানাথকে দেখে অস্ফুট স্বরে তাঁর দেহ ছেড়ে চলে যাবার কথা জানালেন। ভোলানাথ ব্যথিত হলেন এবং মাথায় হাত দিয়ে বললেন, ভয় কি, ঈশ্বরের কৃপায় সেরে উঠবেন। ভোলানাথের হাতের স্পর্শে দয়ানন্দজি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং তিনি আরও 15 বছর বেঁচে থাকলেন। দয়ানন্দজি তাঁর অতি বৃদ্ধা শিষ্যা নগেন্দ্রবালার ভার দিয়েছিলেন যুবক ভোলানাথের উপর। তাই যুবক হলেও নগেন্দ্রবালা ভোলানাথকে গুরুর মতোই ভক্তি শ্রদ্ধা করতেন। আর এই বৃদ্ধার বাড়িতে ভোলানাথের পদধূলি পড়েছিল বহুবার। একদিন এই বাড়ির সামনে দিয়ে বেশ কিছু সাধু যেতে যেতে হঠাৎ থেমে গেলেন। বাড়ির ভিতর থেকে নগেন্দ্রবালা নজর করে বাইরে আসতেই একজন সাধু জানতে চাইলেন, কোনো উচ্চকোটির মহাপুরুষ কি এই বাড়িতে এসেছিলেন? কারণ বাড়ির গায়ে লক্ষ লক্ষ গায়ত্রী মন্ত্র ফুটে উঠছে। বৃদ্ধার চোখে তখন আনন্দের অশ্রু, মনে উদয় হয়েছে ভোলানাথের কথা। কিছুটা বর্ণনা দিয়ে তিনি তাদের ভোলানাথের কথাই বললেন। হাওড়ায় ভোলানাথ যেখানে থাকতেন সেখান থেকে খুব কাছেই ছিল প্রাচীন এবং খুব জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই সিদ্ধেশ্বরী মায়ের সাথে ভোলানাথের চলত নিত্য যোগাযোগ। বলা যায় বছরে প্রায় প্রতিটি দিনই মা তার কাছে প্রকাশিতা হতেন। একটি দর্শনের কথা এখানে বর্ণনা করা যায়, যা ভোলানাথজির শ্রীমুখ থেকেই শোনা। একদিন সকাল 10টার সময় স্কুলে যাবার পথে মন্দিরের সামনে দাঁড়িয়ে মাকে তিনি প্রণাম করছিলেন। সেই সময় মন্দির পরিষ্কার করে নেতা দিয়ে মুছছিলেন একজন বৃদ্ধা। ভোলানাথ তাকে দেখে বলেন, মন্দিরের দরজা বন্ধ করার সময় মাকে বলবেন বিবেকানন্দ স্কুলের শিক্ষক ভোলানাথ বাবুর সঙ্গে উনি যেন রাত্রে একবার দেখা করেন। বৃদ্ধা এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভোলানাথ বললেন, যা বললুম তা মনে করে বলবেন। বাড়ি ফিরে রাত্রে খাওয়া দাওয়ার সেরে সবাই শুয়ে পড়লেও ভোলানাথ কিন্তু কিছু একটা জিনিস লিখতে বসেছিলেন। হঠাৎই দেখলেন ঘরের দেওয়াল, জানলা সব অদৃশ্য। মায়ের মন্দির থেকে ওনার ঘর অবধি চওড়া জ্যোৎস্না প্লাবিত হয়ে আছে, আর সেই আলোর পথ ধরে মা সিদ্ধেশ্বরী তার ঘরে এলেন। পায়ে নূপুর, নাকে নোলক, গলায় পদ্মফুলের মালা পরে উজ্জ্বল জ্যোতির্ময় মা 5 বছরের কন্যারূপে শরীর ধরে তাঁর সম্মুখে আবির্ভূত হলেন। বললেন, তুমি আমাকে দেখা করতে বলেছিলে, তাই এসেছি। ভোলানাথ আনন্দে বিহ্বল হয়ে পরম আদর যত্নে মাকে আসন গ্রহণ করতে বললেন। এই রকমভাবে মা বহুবার ভোলানাথকে দেখা দিয়েছিলেন রক্ত মাংসের শরীর ধারণ করে। ইচ্ছামাত্র মা আসছেন, কাজ করছেন, কথা বলছেন। এখানেই স্বয়ং পুরুষের একটা প্রকাশ লক্ষ্য করা যায়। স্বয়ং ভগবান যখন পৃথিবীতে নরদেহ নিয়ে অবতরণ করেন, তার বিভিন্ন রূপের প্রকাশ বিভিন্নভাবে হতে থাকে। ভোলানাথ গুরুগিরি করেন না, কাউকে মন্ত্র দেন না, শুধু মায়ের নাম জপ করতে বলেন, কালী 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 ও শেষে শিবায় নমঃ। এইভাবে আবার অনেক সময় ভক্তের কোনো কঠিন সংকট উপস্থিত হলে শুধু তার নিজের নাম অর্থাৎ ভোলানাথায় নমঃ জপ করতে বলেন। এতেই ভোলানাথ প্রসন্ন হন এবং ভক্তের হৃদয়ে জ্ঞানের দীপ জ্বালিয়ে দেন। ভক্তের চেতনায় ও অন্তরে ওনার স্বরূপ উন্মোচন করেন বিভিন্নভাবে। যেমন বরানগরের এক ভক্ত মহিলা প্রায় দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যান। তিনি ভোলানাথের কাছে হাওড়ায় তার বাসভবনে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন।
ভোলানাথ তাকে বলেছিলেন, কালীঘাটের মা দক্ষিণেশ্বরের মা আর ভোলানাথ বাবু সবই এক। এই বিশ্বাস যেদিন হবে সেই দিনই আমার বাড়িতে যাবেন। কালীঘাটে পুজো দিতে যাবেন এক ভক্ত, হাতে মালা আর মিষ্টি নিয়ে ভোলানাথের সঙ্গে দেখা করতে যাবেন এই বলে এসেছেন। ভোলানাথ নিজেই সেই মালা পরে নিলেন, মিষ্টি মুখে দিলেন। ভক্তকে আর কালীঘাটে যেতে হলো না। গুপ্ত মহাসাধক ভোলানাথজি মায়ের সাথে মিশে থাকতেন সর্বদা, কিন্তু যোগমায়ায় পরিবৃত হয়ে তিনি লীলা করতেন। কখনো কখনো মনের মধ্যে ধরা দিতেন স্বয়ং ভগবান রূপে, আবার পরক্ষণেই ভুলিয়ে দিতেন, মনে হতো তিনি আমাদের মতোই সাধারণ মানুষ। এইভাবেই ভক্তের হৃদয়ে সংশয় আর দ্বন্দ্বের জাল বিস্তার করে তাকে জানার সাধনা ভক্তকে দিয়ে করিয়ে নিতেন। ভোলানাথজি ছিলেন আমাদের সর্বতীর্থের মিলনস্থল। তাঁর সান্নিধ্য লাভ করলে ও তাঁকে একবার প্রদক্ষিণ করলে বিশ্বব্রহ্মাণ্ডের সর্বতীর্থের ফল পাওয়া যায়। কলকাতার কালীকৃষ্ণ রোডের মিমনি পরিবার ছিল ভোলানাথের খুব বড় ভক্ত। তাঁদের বাড়িতে গৃহদেবতা নারায়ণের নিত্য সেবা হতো। নারায়ণের কোনো বিশেষ পুজো উৎসব হচ্ছে এমন দিনে ভোলানাথ হঠাৎই তাঁদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তখন নারায়ণের পায়েস তৈরি, ভোগ আরতির প্রস্তুতি চলেছে। ভোলানাথ বাড়িতে পৌঁছতেই তাকে ফল, মূল আর মিষ্টি ভক্তিভরে নিবেদন করা হলো, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট নন। নারায়ণের ভোগের জন্য যে পায়েস তৈরি হয়েছে তা ভোগ দেবার আগে তাঁকে দিতে হবে, তবেই তিনি প্রসন্ন হবেন। এই কথা তিনি বাড়ির গৃহকর্তাকে জানিয়ে দিলেন। বাড়ির লোকেরা গুপ্ত মহাসাধক ভোলানাথের পরম ভক্ত হলেও তাদের সংস্কারে বাঁধল। এমন কাজ করতে তারা ভয় পাচ্ছিল। সবাই খুব চিন্তায় পড়ে গেল। এমন সময় বাড়ির যিনি গিন্নি সমস্ত সংস্কার কাটিয়ে নারায়ণের জন্য তৈরি পায়েস সবার আগে ভোলানাথকেই নিবেদন করলেন। এইভাবে সেদিন মিমনি পরিবার ভোলানাথজির কৃপায় অভিষিক্ত হয়ে তার আসল পরিচয় কিছুক্ষণের জন্য অনুভব করেছিল। হাওড়ার মা সিদ্ধেশ্বরী আর কাশীতে মা অন্নপূর্ণা দুজনেই দুভাবে লীলা করেছেন ভোলানাথজির সাথে। কাশীতে মা অন্নপূর্ণা ভোলানাথকে বহুবার দর্শন দিয়েছেন। মায়ের সাথে ভোলানাথের একাত্মতা বহুভাবে প্রকাশ পেয়েছিল। একবার আসানসোলে বসবাসকারী এক ভদ্রলোক ছেলের কঠিন অসুখ সারাতে মা অন্নপূর্ণার কাছে মানসিক করেছিলেন। ছেলে সুস্থ হয়ে যাওয়ায় ভদ্রলোক কাশী যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, মানসিকের পুজো দেবেন বলে। ঠিক সেই সময় মা অন্নপূর্ণা স্বপ্নে আদেশ দিলেন, কাশীতে এত দূরে এসে পুজো দিতে হবে না। ভোলানাথের আংশিক বর্ণনা দিয়ে বললেন, ওই ব্রাহ্মণ কালীবাবুর বাজারে এক বড় মিষ্টির দোকানে রোজ আসেন, তার কাছে মানসিকের পুজো পাঠিয়ে দিতে। এই ভদ্রলোক সেই ঠিকানায় মিষ্টির দোকান খুঁজে পেয়ে দোকানের মালিককে সব কথা খুলে বললেন। দোকানের মালিক ভোলানাথজিকে ভগবানের মতো শ্রদ্ধা করতেন, তাই তিনি পরম শ্রদ্ধার সঙ্গে সব কিছু শুনে ভদ্রলোককে অপেক্ষা করতে বললেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ায় দোকানের মালিকের কাছেই ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ওই মানসিক করা পুজো সামগ্রী তিনি রেখে গেলেন। কোথায় কাশী আর কোথায় হাওড়া, কিন্তু কাশীর বিশ্বনাথ যে হাওড়াতেই রয়েছেন। তাই মা অন্নপূর্ণা ওইভাবেই পুজো দিয়ে ভোলানাথের স্বরূপ কিছুটা প্রকাশ করে দিয়ে গেলেন এই ঘটনার মধ্য দিয়ে। ভোলানাথের অত্যন্ত কৃপাধন্য আর এক মহিলা ভক্তকে মা অন্নপূর্ণা দর্শন দিয়েছিলেন। ঘটনাটা ছিল এই রকম। ওই মহিলা ভক্তটি প্রায় রোজই ভোলানাথকে নিজের হাতে কিছু না কিছু খাবার রান্না করে খাওয়াতেন। ভোলানাথ কৃপা করে ওই মহিলা ভক্তটির সূক্ষ্ম দৃষ্টি খুলে দিয়েছিলেন। একদিন ভোলানাথের খাবার বানানোর সময় হঠাৎই মা অন্নপূর্ণা প্রকাশিতা হলেন ওই রান্নাঘরে। মাকে দর্শন করে উনি বিস্ময়ে আচ্ছন্ন হয়ে গেলেন। সম্বিত ফিরতেই তিনি মাকে প্রশ্ন করলেন, মা, তুমি যে রান্নাঘরে? উত্তরে মা বললেন, ওর রান্না যেখানেই হয় আমাকে সেখানে উপস্থিত থাকতেই হয়, দেখাশোনা করতে হয়। ভোলানাথের ভোগ রান্নার সময় মা অন্নপূর্ণা তার উপস্থিতি ওই মহিলা ভক্তকে দর্শন দিয়ে ভোলানাথজির আসল স্বরূপ কিছুটা উন্মোচন করে দিয়ে গেলেন ভক্তের অন্তরে। এই রকম আরও অনেক ঘটনার মধ্য দিয়ে গুপ্ত মহাসাধক ভোলানাথজির সঙ্গে মা অন্নপূর্ণার একাত্মতা নানাভাবে প্রকাশ পেয়েছে ওনার অন্তরঙ্গ ভক্তদের কাছে। কাশীর মা অন্নপূর্ণা আর সিদ্ধেশ্বরী মা সেই একই ব্রহ্মময়ী মায়েরই প্রকাশ, আর সেই ব্রহ্মময়ী মায়ের সাথে ভোলানাথ সদা সর্বদা মিশে থাকতেন। তাই কৃপা করে যেসব কৃপাধন্য ভক্তদের গৃহে উনি পদ্মধূলি দিয়ে প্রায় যেতেন, সেই সব ভক্তদের ঘরে এমন কিছু দৈব ঘটনা, অলৌকিক ঘটনা ঘটতে দেখা যেত যা দেখে বিস্মিত না হয়ে পারা যেত না। এইরকম একটা ঘটনা ঘটে হাওড়ার সাঁতরাগাছি অঞ্চলের এক ভক্তের ঘরে। তারা গোটা পরিবারই ছিল ভোলানাথজির পরম ভক্ত।
তাঁদের বাড়ির উঠোনে ছিল এক বহু প্রাচীন নিম গাছ। ওই ভক্তের বাড়ি ভোলানাথজি যখন যেতেন ওই নিম গাছের তলায় চেয়ার পেতে বসতেন। ওই গাছের তলায় বসতে ভোলানাথজি খুব ভালোবাসতেন। সুন্দর শীতল হাওয়ায় গাছের তলায় বসেই উনি ওই ভক্ত পরিবারের সঙ্গে যত কথা বলতেন। ভোলানাথজির গায়ে তখন প্রায় ফোঁড়া দেখা যেত। ওই গাছের কচি ডাল ও ছাল বেটে ফোঁড়ায় লাগিয়ে সেবা শুশ্রূষা করা হতো। এইভাবে বেশ কিছুদিন বাদই দেখা গেল ওই নিম গাছের বেশ কিছুটা অংশ চন্দন গাছে রূপান্তরিত হয়েছে, আর সেখান থেকে বেরোচ্ছে তীব্র চন্দনের গন্ধ। সেই জায়গা থেকেই চন্দন কাঠ কেটে ভোলানাথজির বাড়িতেও দেয়া হয়েছে এবং অনেকেই এই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন ও আজও রয়েছেন। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ ভোলানাথজিকে দর্শন দিয়েছেন বহুবার। ভোলানাথজির শ্রীমুখ থেকেই শোনা তারই একটি ঘটনা এবার প্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সামনে তুলে ধরছি। 15 নম্বর ঈশ্বর দত্ত লেনের বাসা। 1941 সালের কোনো একদিন রাত 1টার সময় বাড়ির উঠোনে একটা আওয়াজ হতে উনি জিজ্ঞাসা করলেন, কে? কিন্তু দরজা খুলেই বিস্মিত হলেন স্বয়ং নারায়ণজির দর্শনে। গায়ের রং ঘন নীল আকাশের মতো, আর গরুর পাখিও অনেক বড়, একতলার থেকেও উঁচু। নারায়ণজি ভোলানাথকে কিছু বলতে চাইলেন। ভোলানাথজি প্রার্থনা করলেন তাঁর মাথায় নারায়ণের হাতে স্পর্শ করা আশীর্বাদ। ভগবান নারায়ণ ভোলানাথজির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং তাঁর স্পর্শ খুব স্পষ্টভাবে অনুভব করেছিলেন ভোলানাথজি। এই ঘটনার বর্ণনা দিয়ে মাথার কোনখানটায় হাত দিয়েছিলেন সেটা উনি দেখিয়েছিলেন ওনার অন্তরঙ্গ ভক্তদের কাছে। ভক্তবৎসল ভোলানাথজির কাছে ভক্তদের কোনো খবরই অজানা থাকত না। ভক্তদের অন্তরের অন্তঃস্থলে যে কষ্ট, ব্যথা, বেদনা, শরীরের যন্ত্রণা, অতীত, ভবিষ্যৎ, এমনকি প্রারম্ভের খবরও তার অজানা ছিল না। ভক্তদের যে কোনো রকম কষ্ট, যন্ত্রণা তার অনেকটাই উনি নিজের শরীরে টেনে নিয়ে কিছুক্ষণের মধ্যেই নিজে কষ্ট ভোগ করে ভক্তদের কষ্টকে লাঘব করে দিতেন। একবার এক ভক্তের মাথায় ফোঁড়ার যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছিল। তখন উনি নিজের ঘরে বসে বেশ কয়েক মাইল দূরে যন্ত্রণাতুর ভক্তের কষ্ট টেনে নিয়েছিলেন নীরবে। ঠিক সেই সময় ওনার ঘরে বসে থাকা ভক্তরা ওনাকে হঠাৎ অসুস্থ ও চোখ মুখ লাল হয়ে উঠতে দেখেছিলেন কিছুক্ষণের জন্য। এর কারণ সেই মুহূর্তে ভক্তেরা বুঝতে না পারলেও পরের দিন সেই যন্ত্রণাতুর ভক্তটির বাড়ির লোকের কাছ থেকে অসহ্য যন্ত্রণা পাওয়ার সময় মিলিয়ে দেখা গেছিল যে ভোলানাথ আগের দিন সেই মুহূর্তে হঠাৎ করে কেন অত অসুস্থ হয়েছিলেন। এই রকম অসংখ্য ঘটনার মধ্য দিয়ে আর একটা ঘটনা ঘটেছিল এক নতুন ভক্তকে নিয়ে। এই নতুন ভক্ত অর্থাৎ সবেমাত্র ভোলানাথজির সন্ধান পেয়ে খুব ঘন ঘন আসা যাওয়া শুরু করেন। খুব শান্ত স্বভাবের মানুষটি প্রায়ই আসতেন, চুপ করে বসে থাকতেন ভোলানাথজির কাছে, আর মাঝে মাঝে তাঁর পদসেবা করতেন। কিন্তু কেউ জানত না যে তিনি লিউকেমিয়া রোগে ভুগছিলেন বেশ কিছুকাল ধরে। চিকিৎসায় কোনো সুরাহা হচ্ছিল না। চোখ মুখ কালো হয়ে প্রাণের আশা ক্ষীণ হয়ে আসছিল ক্রমশ। একদিন বিকেলবেলায় ভোলানাথজির কাছে বসে থাকা অনেক ভক্তের মধ্যে ওই ভক্তটিও এসে ভোলানাথজির পদপ্রান্তে বসে তাঁর পদসেবা করতে লাগলেন। সেদিন এসেছিলেন ওনার স্ত্রী ও বালিকা কন্যা। হঠাৎই ভোলানাথজি কৃপাবশত ওনার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই ভক্তের বুকে স্পর্শ করলেন। তৎক্ষণাৎ ভক্তটি অচৈতন্য হয়ে পেছনে পড়ে যাচ্ছিলেন। পাশে বসে থাকা ভক্তরা পড়ে যাওয়ার আগে তাকে ধরে ফেললেন। ওনার স্ত্রী ও বালিকা কন্যা অত্যন্ত ভয় পেয়ে গেলেন, কিন্তু মিনিট খানেকের মধ্যেই উনি নিজেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ভোলানাথ ওই ভক্তটিকে একটু জল খাইয়ে দিতে বললেন। জল খেয়ে সেই ভক্তটি আবার প্রকৃতিস্থ হয়ে উঠলেন। মুখের কালো ভাব কেটে গিয়ে পরিষ্কার হয়ে গেল। এরপর থেকেই ভক্তটির ওই কঠিন ব্যাধি ক্রমশ কমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং আজও সুস্থ শরীরেই তিনি চলাফেরা করে জীবনযাপন করছেন। ভোলানাথের অসীম কৃপায় ভক্তটি পুনর্জন্ম লাভ করেছিলেন। ভোলানাথের কৃপায় এমন অসংখ্য ভক্তের জীবনে অসম্ভব সম্ভব করার একাধিক ঘটনা রয়েছে যা বলে শেষ করা যায় না। এই রকমই আরেকজন কৃপাধন্য ভক্ত ভোলানাথজির কাছে আসা যাওয়া শুরু করলেন তাঁর 5 বছরের বধির শিশুপুত্রটিকে নিয়ে। শিশুপুত্রটি ভোলানাথজির পায়ের কাছে বসে খেলা করত। ওর মুখ দিয়ে একটি অস্ফুট স্বর বার হতো। তাই শিশুপুত্রটির ওপর ভোলানাথজির কৃপা দৃষ্টি পড়ল। শিশুটির বধিরতা আস্তে আস্তে কেটে যেতে লাগলো, কথা বলতে শুরু করলো। ভোলানাথজির কৃপায় সে সুস্থ জীবন পেল। নারায়ণের কৃপা হলে মুখ বধিরও কথা বলতে পারে এবং পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করতে পারে।
এই ঘটনাই তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ। ভোলানাথজি ছিলেন নারায়ণ সদৃশ্য মহাপুরুষ। পৃথিবীতে তার অবতরণের সময় থেকেই, অর্থাৎ তার জন্ম মুহূর্ত থেকেই যেসব অলৌকিক ঘটনা ঘটতে দেখা গেছে, তাতে তার আত্মপরিচয় সম্পর্কে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। মনুষ্য দেহ ধারণ করে তিনি শুধু একাই আসেননি, প্রতিবারের মতো এবারেও পারিষদবর্গকে নিয়েই এসেছেন, কিন্তু অত্যন্ত গোপনে। মনে পড়ে যায় একটি ধর্মগ্রন্থে থাকা এক প্রাচীন ঈশ্বরকোটি মহাপুরুষ আদিত্যনাথ বাবার জোরালো ভবিষ্যৎবাণী। তিনি তার অন্তরঙ্গ শিষ্য ও এক দর্শনাকাঙ্ক্ষী বাঙালি ভক্তকে বলেছিলেন, স্বয়ং ভগবানের আবির্ভাবের লগ্ন আসন্ন। এবার তিনি নিজেই আসবেন। 4 পোয়া পাপে পৃথিবী পরিপূর্ণ। ধ্বংসাত্মক লীলা অনুষ্ঠানের পর হবে নবযুগের সৃষ্টি। প্রতিষ্ঠা করবেন ধর্মরাজ্য। আর এই স্বয়ং ঈশ্বরের আবির্ভাব ঘটবে আমাদের এই বাংলায়। তিনি শুধু একা আসবেন না, পারিষদবর্গদের নিয়ে আসবেন, থাকবেন প্রচ্ছন্ন হয়ে গোপনে। আদিত্যনাথ বাবা এবং ঋষিকল্প মহাপুরুষদের এই ভবিষ্যৎবাণীর মধ্যে যেন স্বয়ং ভোলানাথের পৃথিবীতে আবির্ভাবের ঘটনারই স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ভোলানাথজির এবার পৃথিবীতে অবতরণের বার্তা ছিল হিমালয়ের গুহাকন্দরে শিলালিপিতে খোদাই করা। আর জন্ম মুহূর্ত থেকে ক্রমশ অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন বহু মানুষ। হিমালয়ের গুহাকন্দরে উপবিষ্ট প্রাচীন মহাপুরুষেরা ভোলানাথের পৃথিবীতে অবতরণ সম্পর্কে যে পূর্ণ বিশ্বাস প্রকাশ করেছিলেন, তাঁদের বাণীতে তাতে এই নিশ্চিত বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে। ভোলানাথজি এসেছিলেন অত্যন্ত গোপনে, ছিলেন প্রচ্ছন্ন হয়ে। তিনি নিজেও ছিলেন যেমন গুপ্ত, তাঁর লীলা সহচররাও ছিলেন তেমনি গুপ্ত। এবারে তাঁর পৃথিবীতে অবতরণের এক বিশেষ উদ্দেশ্য। কলি ও সত্যযুগের যুগ সন্ধিক্ষণে তিনি এসেছিলেন কলির মধ্যে সত্যযুগের শ্বাস ভরে দিতে। এই কাজ তিনি করে গেছেন অত্যন্ত গোপনে। এই ঘোর কলিতে লোভ, লালসা ও ভোগের বাসনায় ত্রিতাপদগ্ধ মানুষ বিভ্রান্ত। মানুষ হয়েছে বিভিন্ন মানসিক রোগের শিকার, বিকারগ্রস্ত ও অবসাদগ্রস্ত। এই সময় যন্ত্রণাতুর প্রাকৃত জনকে কৃপা করে তাঁদের চেতনার জাগরণ ঘটাতে এসেছিলেন গুপ্ত মহাসাধক ভোলানাথজি। তাঁর প্রদত্ত শক্তি সম্পঠিত নাম বারকতক, কালী 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 ও শেষে শিবায় নমঃ উচ্চারণের মধ্য দিয়ে। এই নামকে উনি বলতেন কুইনাইন মিক্সচার। ম্যালেরিয়া হলে ডাক্তার কুইনাইন মিক্সচার রোগীকে খাওয়াতো। এটা ছিল ম্যালেরিয়ার অব্যর্থ মহা ঔষধ। আর আধ্যাত্মিক মহাপুরুষ গুপ্ত সাধক ভোলানাথজি আনলেন ভবরোগের ওষুধ। এখানেও কাজ অব্যর্থ। এই ওষুধ উনি সঞ্চারিত করেন মানুষের স্থূল শরীরে নয়, সূক্ষ্ম শরীরেও নয়, একেবারে কারণ শরীরে। ক্রমশ কারণ দেহ থেকে নামতে থাকে সূক্ষ্ম শরীরে, তারপর স্থূল শরীরে অনাহতের দিকে। এই নাম করতে গেলে শুদ্ধ বস্ত্র পরে কোনো বিশেষ আসন করে বসতে হয় না। যে কোনো সময় যে কোনো কর্ম করতে করতে এই নাম করা যায়। এমনকি অন্যত্র দীক্ষিত মানুষও এই নাম করতে পারে, কোনো নিষেধ নেই। বরং তাদের নিজ নিজ গুরুমন্ত্র আরও বেশি কার্যকর হয়ে উঠবে, সেই কথা নিশ্চিত করে বলেছিলেন স্বয়ং ভোলানাথজি। কিন্তু পথ এত সহজ হলেও তা সাধারণ মানুষের কানে পৌঁছে দেবেন কে? কারণ ভোলানাথজি নিজে গুরুগিরি করেন না, গুরু স্তরে উনি নামতে পারতেন না। তাই যেসব পারিষদ বর্গকে নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, সময় মতো তাঁদেরই তিনি কাছে টেনে নিলেন বিভিন্নভাবে আকর্ষণ করে। তারপর তাঁদেরকে কখনো দৃষ্টির মধ্য দিয়ে, কখনো অঙ্গুলি নির্দেশ করে, আবার কখনো কোটের পকেট থেকে মুষ্টিবদ্ধ হাওয়া হাত দিয়ে শক্তি সঞ্চারিত করলেন। ভাবতে অবাক লাগে, ফুল নয়, বেলপাতা নয়, শুধুমাত্র বাসের টিকিট দিয়েও শক্তি সঞ্চারিত করেছেন ভক্তদের মধ্যে। মানুষের মধ্যে দৈব শক্তি সঞ্চারণের এমন ঘটনা আধ্যাত্মিক ইতিহাসে বিরল। আর এই বিরল পথের সন্ধান দিতেই এসেছিলেন গুপ্ত মহাসাধক ভগবান ভোলানাথজি। ভোলানাথ ছিলেন স্বয়ং ভক্তদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, আমি যাকে ধরি তার শেষ না করে ছাড়ি না, তার চরম প্রাপ্তি হবেই। আবার এই প্রতিশ্রুতিকে আরও নিশ্চিত করার জন্য বলেছেন, আমার হলো লায়ন্স গ্রিফ, অর্থাৎ উনি যাকে কৃপা করে ধরেছেন তাদের কোনোভাবেই বিভ্রান্ত হয়ে পালিয়ে যাওয়ার রাস্তা নেই। উনি তাকে আধ্যাত্মিক জগতের চরম অবস্থায় পৌঁছে দেবেনই, এটাই তাঁর প্রতিশ্রুতি। তাই যে সমস্ত ভক্তদের নাম এখানে উল্লেখ করা হয়েছে আর তাঁদের অধ্যাত্ম জীবনের কথা এখানে বললেন লেখিকা পাপিয়া ভট্টাচার্য, এনারা প্রত্যেকেই ওনার লায়ন্স গ্রিপের আওতা থেকে আধ্যাত্মিক জগতের চরম শিখরে পৌঁছেছিলেন। পরম গুরুদেব মাস্টারমশাই ভোলানাথ মুখোপাধ্যায়, যার পোশাকি নাম, তিনি এমন একজন মহাপুরুষ যিনি খুব গুপ্ত এবং এমন কিছু তিনি নির্দেশ দিয়ে গেছেন মানুষের, যেটা মানুষের খুব গভীরে গিয়ে কাজ করবে। তিনি যে নির্দেশ দিয়ে গেছেন
সেটা যে কোনো সময় যে কোনোভাবে সেই নাম করা যায়। কলিতে আমরা জানি জপাত সিদ্ধি বা নামই সিদ্ধি লাভ। তা উনি বলে গিয়েছেন কালী 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 নমঃ শিবায়। এই নাম যে কোনো মানুষ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় সমস্ত সময়ই করতে পারে, যতক্ষণ করবে ততক্ষণই লাভ। এবং উনি সঙ্গে সঙ্গেই তার দায়িত্ব প্রায় নিয়ে নেবেন এবং যত ওনার কাছে যাবেন এই নাম করতে করতে তিনি ওনার কাছেই প্রায় পৌঁছে যাবেন। আর এই নামের এমন মহিমা সমস্ত মানুষেরই জাগতিক আধ্যাত্মিক, প্রথমে আধ্যাত্মিক উত্তরণ ঘটবে, তারপরে তার জাগতিক উত্তরণ ঘটবে। এবং বিভিন্ন গুরুর আশ্রিত যারা, অনেক রকমের গুরু আছেন এবং অনেক মহাপুরুষের আশ্রিত অনেক মানুষ আছেন, বিভিন্ন গুরুর আশ্রিত যারা, তারা তাদের গুরুমন্ত্র থাকা সত্ত্বেও এই নাম করতে পারেন। এই নাম করলে তাদের গুরুমন্ত্র আরও বেশি শক্তিশালী হবে, কোথাও কোনো অসুবিধা হবে না, তাদের গুরুদেবেও প্রসন্ন হবেন এবং এই নামে তাদের কিন্তু খুবই ভালো কাজ করবে। এবং এই নামের প্রভাব এমন যে এই প্রভাব বলে শেষ হবে না। যিনি করবেন তিনি অনুভব করবেন, যখন তিনি বুঝতে পারবেন এটা ওনার মূল বিষয়। উনি এসেছিলেন কলির মধ্যে সত্যযুগের শ্বাস করে দিতে। এই নামের মধ্যে দিয়ে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগবে, তার জাগতিক উত্তরণ ঘটবে। যে কোনো মানুষ একটু বিশ্বাস নিয়ে একটু ভক্তি নিয়ে যদি এই কালী নামটা করেন, কালী 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 এবং শেষে নমঃ শিবায়। নমঃ শিবায় কথাটা কিন্তু বলতেই হবে। কালী কালী, ওং কালী নয়, জয় কালী নয়, শুধু কালী 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 এবং নমঃ শিবায় এই কথাটা বলে তার নাম শেষ করতে হবে। নমঃ শিবায়টা শেষকালে বলতেই হবে। এবং তিনি অফিসে কাজ করার সময় করতে পারেন, ঘুম থেকে উঠে করতে পারেন, আসনে বসে জামা কাপড় ছেড়ে বা শুদ্ধাচারে এরম করতে হবে এমন নয়। মানে যে কোনো অবস্থাতে যে কোনো জায়গায় চলতে ফিরতে ঘুরতে ফিরতে এই নাম করে যেতে হবে। এই নাম করলে মানুষের উত্তরণ ঘটবেই, আধ্যাত্মিক জাগতিক। এ বিষয়ে উনি একদম বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। তা সেইটা বলতেই আজকে চন্দনবাবু আমাদের বাড়িতে এসছেন। উনিও আকর্ষণ বোধ করেছেন, আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কিছু কথা হয়েছিল ফোনে, ওনার সম্পর্কে জেনে উনি এই ভিডিওটা করার খুব ওনার ইচ্ছে হয়েছে। মানুষের চেতনা জাগরণের নিয়েই উনিও কাজ করছেন। তা এই খবর পেয়ে উনি এসেছেন এবং এই ভিডিও উনি করলেন। এটাও মানুষের মধ্যে যাতে চেতনা জাগরণের একটা কাজ করে। নমস্কার।